আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে নদীর বাঘাইর মাছ নিয়ে। এই বাঘাইর মাছটা আমি রান্না করে দেখাবো আপনাদেরকে আজকে। আসলে নাকি অনেক মজার হয় এই মাছটা। আমি কখনো খেয়েছিলাম না, জীবনে প্রথমবার রান্না করছি। তো কেমন হবে জানি না। যাই হোক, অন্যান্য আপুদের দেখে রান্নাটা শেখা। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। এজন্য আমি কিছু বাঘার মাছ নিয়ে এগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে আবার অন্য একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে 2টা এলাচ আর একটা বড় কাঠ মশলাকে ভেঙে নিয়েছি, আর দিয়েছি তেজপাতা, দিয়েছি মরিচ, আর দিয়েছি এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আবার ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপরে 1 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, আর দিয়েছি শুকনা মরিচ বাটা অল্প একটু। তার সাথে দিয়েছি মাছ মাখিয়ে রেখেছিলাম যে হলুদ আর লবণ দিয়ে, সেই মাখানো মশলাটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন একটু অ্যাড করলাম পানি। এইটা পানি দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে আসলে, তেল উপরে ছেড়ে আসলে এর ভেতরে মাছগুলো ঢেলে দিয়েছি। এখন মাছটা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। মনে রাখবেন এই মাছটা কিন্তু শক্ত হয় কিছুটা, মাংসের মতো। তো এই কারণে সময় নিয়ে কষালেও সমস্যা নেই, ভেঙে যাবে না। একটু কষালে মাছের টেস্টটা ভালোভাবে আসবে, ভালো রকমভাবে মশলাটা ভেতরে ঢুকে যাবে, খেতেও অনেক ভালো লাগবে। তো যাই হোক, মশলাটা ভালো মতো ভেতরে আমার ঢুকে গিয়েছে মাছের। তো আমি এখন এ পর্যায়ে পানি অ্যাড করে দিয়েছি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এই মাছ বেশি ঝোল হলে ভালো লাগবে না, একটু গাঢ় গাঢ় গ্রেভি হবে তাহলে বেশি ভালো লাগবে। তো আমি এই যে মেজারমেন্ট কাপের 2 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। এখন মাছটাকে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবারও ঢাকনা সরিয়ে এই যে বলক এসেছে, এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই যে ঢেকে দিলাম আমি। তো আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে, ফিরে এসে জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে এখন আমি মাছটা কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। আবার ঢাকা দিয়ে দিব অল্প কিছু সময়ের জন্য। ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা শেষ। ঢাকনাটা সরানোর পরে দেখুন কীরকম লোভনীয় হয়েছে দেখতে। মাশাল্লাহ খেতেও অনেক সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে। কখনো খেয়েছিলাম না এই মাছটা, আজকে প্রথমবার খেলাম। তো আমার কাছে তো ভালোই লেগেছে। আপুরা আপনারা সবাই রান্না করে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। বাসার সবাইকে রান্না করে খাওয়াবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাহায্য করবেন এগিয়ে যেতে। ধন্যবাদ।